সম্প্রতি নারীদের উপর হওয়া হামলার যে খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি স্বপ্নের নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত। নারী ও শিশুদের রক্ষায় যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস এর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৫ নারীকে দেওয়া হয় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার। সেই সাথে বিশেষ সম্মাননা পেয়েছে জাতীয় নারী ক্রিকেট দল। প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদী শক্তির সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল অদম্য নারীরা। তবে গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও সমাজে নারীরা পিছিয়ে আছে। জুলাই কন্যাদের নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। সম্প্রতি বিভিন্ন জায়গায় নারীর প্রতি জঘন্য হামলায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, যে কোনো মূল্যে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। দেশে পতিত সরকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাই নারী ও শিশুদের রক্ষায় যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়ানোরও আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার